হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ও বাংলাদেশের থেকে যারা আমার ভিডিওটা দেখবেন, আজকে এমন একটা ভিডিও করব, একটা আমার সৌদি আরবের লাইফের একটা মানে দুঃখের কষ্টের কথা। কেমন ভাই, মানুষের টাকা পয়সা থাকলে কোনো মানুষ সুখী হতে পারে না। আর বাংলাদেশের ৬৬টা জেলার মানুষ প্রবাসে আছে, ইউরোপে, গালফে ও আফ্রিকাতে, বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশি আছে। কিন্তু আমি সৌদি আরবে 2021-এ আসার পরে একটা চাচার সাথে সম্পর্ক। ওনার দেশের বাড়ি টাঙ্গাইলে ছিল। স্ক্রিনে যে লোকটা দেখতে আছেন, উনি উনি একটা কোম্পানিতে জব করতো, বাস ড্রাইভার, 30টা বছর। তো উনি আমাকে সব টাইমে চার দোকানে সব জায়গায় যাইলে উনি আমার সাথে যাইতো, আমরা চা খাইতাম, ঠিক আছে, নাস্তা করতাম, খাওয়া দাওয়া করতাম। বহুত ভালো একটা ব্যক্তি। আমি আবার যে কোনো টাইমে খাওয়া দাওয়া করলে, ভালো খাবার বানালে ওনাকে ডাকতাম। উনি আমাকে ভালো জ্ঞান দিত, ভালো উপদেশ দিত। কিন্তু চাচা আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছে। কিন্তু আমি আজকে মোবাইলটা দেখা চাচার পিকচার পাই, আমি তাকে অনেক মিস করি ভাই। টাঙ্গাইলের মধ্যে কোন থানা আমি ভুলে গেছি, কিন্তু ভাই ওনাকে এত মিস করি। ওনার বাড়ি টাঙ্গাইল, আমার বাড়ি চাঁদপুর। কিন্তু উনি এত ভালো ছিল বলার বাইরে। আল্লাহ চাচাকে যেমন ব্যস্ত নসিব করো। এই চাচা ডিউটিতে গেছে, পরে বুকের ব্যথা উঠছে, পরে চাচা গাড়ি পার্কিং করে এরপরে চাচারে কোম্পানির লোকে দেখছে গাড়িতে, মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলে যাওয়ার পরে বলতে আছে চাচা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তো সবাই চাচার জন্য দোয়া করবেন। আসলে চাচার দেশের বাড়িতে 2টা মেয়ে আছে, দোনোটা মেয়েকে ভালো শিক্ষা দিয়ে দোনোটা মেয়েকে বিয়ে দিছে। ওনার ওয়াইফও আছে। আমি সবার কাছে আমার জন্য দোয়া চাই। আমিও চাচাকে, আমি কখনো চাচার থেকে আমি খাইছি, চাচারাও খাওয়াইছি, কিন্তু আমি ওনাকে লাস্টে আমি দেখতে পারি না। হসপিটালের থেকে ওনাকে দেশে বাড়িতে পাঠাইছে। তো সবাই ভালো থাকবে।